হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম দশম শ্রেণীর সম্পাদ্য 5 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 5-এ এমন একটি সামুদ্রিক অঙ্কন করতে হবে যে সামুদ্রিকে দুটি কর্ণ ও একটি বাহু দিয়ে আছে। ঠিক আছে, সামুদ্রিকটি অঙ্কন করতে হবে। তাহলে সামুদ্রিকে দুটো কর্ণর মান দিয়ে আছে আর একটা বাহুর মান দিয়ে আছে। তাহলে এই সম্পাদ্যটা করার জন্য প্রথমে আমরা একটা উদাহরণ ধরে নেব। দেখো, আমি ধরে নিচ্ছি সামুদ্রিকের দুটি কর্ণের মান যথাক্রমে 6.5 সেমি ও 4.5 সেমি, আর একটি বাহুর দৈর্ঘ্য আমাদের 5 সেমি। ঠিক আছে, তাহলে এই মানগুলো দিয়ে আমাদের সামুদ্রিকটা কীভাবে অঙ্কন করব সেটা দেখো। প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো খাতায় এঁকে নিচ্ছি। দেখো, এইটা আমাদের একটা কর্ণ, এটা একটা কর্ণ আর এটা বাহু। ঠিক আছে, প্রথমে কর্ণটা দিয়ে 6.5 সেমি, আর একটা কর্ণ হচ্ছে 4.5 সেমি, আর বাহুটা হচ্ছে 5 সেমি। এরপর আমরা এই যে এই বাহুগুলো আছে, এই বাহুগুলোকে আমরা এরপর আমরা এই যে কর্ণগুলো আছে কর্ণগুলোকে আমরা সমদ্বিখণ্ড করে নেব। আমরা এই 4.5 সেমিটাকেও সমদ্বিখণ্ড করে নেব। দেখো, এটাকেও সমদ্বিখণ্ড করে নিলাম। এখানে আমরা লম্বা লাইন কেটে নিলাম। এই বাহুর মাপটা কেটে নেবো, 5 সেমি মাপটা যেটা আছে সেটা কেটে নেবো। দিয়ে নাম দিলাম আমি বাহুটার এ আর বি। এবার এ বিন্দু থেকে আমরা এই মাপটা কেটে নিচ্ছি। এই যে এই কর্ণটা আছে, এই কর্ণের অর্ধেক মাপটা নেবো আমরা। অর্ধেক মাপটা নেওয়ার পর এখানে বসিয়ে এই দিয়ে কাটবো। এরপর আমরা বি বিন্দু থেকে অপর কর্ণটা মানে এই কর্ণটার অর্ধেক মাপটা নেবো। এই অর্ধেক মাপটা নেওয়ার পর বি বিন্দু থেকে এখানে দাগ দেবো। দেখো, এই মাপটা আরেকবার নিতে হবে আমাদের। এবার আমাদের এই যে ওই বিন্দুটা পেলাম, এটা হচ্ছে ও বিন্দু। ও এর সাথে এ বি যোগ করবো আর এ ও যোগ করবো। এবার যোগ করার পর এই বাহুগুলোকে বাড়িয়ে দেবো, মানে এ ও বাহুটাকে বাড়িয়ে দেবো আমরা, আর বি ও বাহুটাকেও বাড়িয়ে দেবো আমরা। ঠিক, এরপর আমরা কি করব, এই এ ও মাপটা অর্ধেক মাপটা এইদিকে, এবার গোটা কোণটা করার জন্য আমাদের সম্পূর্ণ কোণটা এটা 6.5 ছিল, তা 6.5-এর অর্ধেক এটা, তাহলে অর্ধেকটা করতে পারবো। এইখান থেকে মাপ নিয়ে আমরা এখানে কেটে নেবো। তার বাকি অর্ধেক মাপটা আমরা এইখান থেকে মাপ নিয়ে এই দিয়ে কেটে নেবো। ঠিক, এই পয়েন্টের নাম দিলাম আমি সি পয়েন্ট। এরপর বিও কর্ণটা সম্পূর্ণ করার জন্য আমাদের এই বিও কর্ণটার অর্ধেকটা এখানে আছে, তাহলে এইখানে দেখো আমাদের 4.5 সেমি কর্ণটার অর্ধেকটা এটা, তাহলে পুরোটা করার জন্য আমরা এই অর্ধেক মাপটা এখান থেকে নিয়ে আবার এখান থেকে বসে এখানে কেটে নেবো। তো এইটার নাম দিলাম আমি ডি। দেখো, আমাদের দুটো কর্ণ সম্পূর্ণ হয়ে গেছে। এটাও 6.5 হয়ে গেছে, এটাও আমাদের 4.5 হয়ে গেছে। এবার এডি, ডিসি আর বিসি যোগ করব। দেখো, যোগ করছি। দেখো, যোগ করার ফলে আমাদের একটা সামুদ্রিক উৎপন্ন হয়েছে, এ বি সি ডি। এই সামুদ্রিকটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামুদ্রিক। আশা করি বোঝা গেছে। এরপর আমরা এর অঙ্কন প্রণালী লিখব। দেখো, আমরা যে সামুদ্রিকটা অঙ্কন করেছিলাম তার অঙ্কন প্রণালী কি লিখবো। দেখো,
প্রথমে আমাদের এই যে এ আর বি কর্ণদ্বয়গুলো এঁকেছিলাম, এ বি, এদের হাফগুলো করে নিয়েছিলাম আমরা, সেই জন্য এর হাফগুলো করে নিচ্ছি। দেখো এখানে আমাদের হাফ করে নিয়েছি, এমন হাফ দেখানো হচ্ছে এ বির হাফ, মানে এ এর হাফ হচ্ছে এ হাফ অফ এ, আর বি এর হাফ হচ্ছে হাফ অফ বি, মানে এই পর্যন্ত হচ্ছে এর হাফ, এই পর্যন্ত বি এর হাফ। ঠিক আছে, এইটা করে নিয়েছিলাম। ঠিক আছে, সেই জন্য প্রথমে আমরা অঙ্কন যখন করব যে কোনো রশ্মির এক্স থেকে, ঠিক আছে, একটা রশ্মি টেনে নিলাম। প্রথমে একটা নিচে যখন আমরা সমদ্বিটা অঙ্কন করতে শুরু করি, প্রথমে একটা রশ্মি টেনে নিয়েছিলাম এ এক্স। ঠিক আছে, এই যে এ এক্স রশ্মি, ঠিক আছে, এক রশ্মি থেকে আমরা বাহুর মাপটা কেটে নিয়েছিলাম। বাহুটা ছিল আমাদের সি এর সমান। ঠিক আছে, এই যে এক্স থেকে সি এর সমান এ বি কেটে নিই, এই যে সি এর সমান আমরা কেটে নিয়েছিলাম, দিয়ে এটা নাম দিয়েছিলাম এ আর বি। সেই জন্য লিখে হচ্ছে আমরা যে কোনো রশ্মি এ এক্স থেকে সি এর সমান এ বি কেটে নিই, এবং এ থেকে আমাদের হাফ এ এর মাপ নিয়েছিলাম আর হাফ বি এর মাপ নিয়েছিলাম। এখান থেকে হাফ বি এর মান, এখান থেকে হাফ এ এর মান নিয়ে আমরা কেটে নিয়েছিলাম। ঠিক আছে, দুটো বৃত্তচাপ এক জায়গায় ছেদ করেছিল। ঠিক আছে, সেই জন্য লিখেছি, দেখো আমরা এ ও বি কেন্দ্র করে যথাক্রমে হাফ এ হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বির একই পাশে দুটো বৃত্তচাপ আঁকি, মানে এ বির এই পাশেই, মানে দুটো একই পাশেই আঁকবো দুটোই। ঠিক আছে, বৃত্তচাপ আঁকি। এবারে দেখো এই বৃত্তচাপটা আমাদের ও বিন্দুতে ছেদ করে যায়, সেই জন্য লিখেছি, দেখো মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এরপর আমরা এ ও আর ও বি যোগ করেছিলাম, সেই জন্য লিখছি, দেখো এ ও বি যোগ করি। এবার দেখো আমরা ও কে বাড়িয়ে দিয়েছিলাম, ও বিকেও আমরা বাড়িয়ে দিয়েছিলাম, সেই জন্য লিখছি, দেখো এ ও কে এই বরাবর, বিও কে বি এ বরাবর বর্ধিত করি, মানে বাড়িয়ে দিই। এবার দেখো আমরা কি করেছিলাম, এই যে এ ও মাপটা নিয়ে, এই এ ও মাপটা নিয়ে কম্পাসটা এখানে বসিয়ে আমরা এই যে বাড়ি দিয়েছিলাম সেখান থেকে আমরা এইখান থেকে কেটে নিয়েছিলাম, যে নাম দিয়েছিলাম সি পয়েন্ট। আর একইভাবে আমরা বিও মাপটা নিয়ে আমরা কম্পাস বসিয়ে এখানে কেটে নিয়েছিলাম, এই লাইনটা থেকে, মানে বিএফ থেকে আমরা কেটে নিয়েছিলাম, দিয়ে এই পয়েন্টের নাম দিয়েছিলাম আমি ডি পয়েন্ট নাম দিয়েছিলাম। ঠিক আছে, সেই জন্য লিখেছি, দেখো আমরা ও থেকে হাফ এর মাপ নিয়ে ও সি, এবং ও এর থেকে হাফের মাপ নিয়ে ও ডি নিই। এরপর আমরা যোগ করেছিলাম কি এডি ডিসি আর হচ্ছে বিসি যোগ করেছিলাম, সেই জন্য লিখেছি এডি ডিসি ও বিসি যোগ করি। যোগ করার পর আমাদের যে সামঞ্জস্যটা পেলাম সেটা হচ্ছে আমাদের এ বি সি ডি। ঠিক আছে, এই সামঞ্জস্যটা পেয়েছিলাম, সেই জন্য লিখেছিলাম যে এ বি সি ডি হলো নির্দিষ্ট সামন্তরিক। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।